সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 10টা বাজে। তো আমাদের বিলের জল চলে গেছে, তো রাস্তাঘাট সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। তো আমাদের বিলে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে। তো উত্তর সাইডে যেগুলো জায়গা জমি ছিল, ওই জমির যে পানাগুলা ছিল কচুরিপানা, এগুলা কি ধাকিয়া দিছে দিকে, যার কারণে আমাদের এই সাইডে পানাগুলা চলে আসছে। তো আমার যে বিলটা আছে, বিলে কিছু ঝাঁটা ফালাইতে হইব। দেখি আজে কালে, আজকে না হলে কালকে একটা ঝাঁটা দিতে হইব। গাছের ডাল কিছু ঝাঁটা দিলে আর কি কিছু মাছ থাকবো। তো এই বছর তো তাড়াতাড়ি জল চলে গেছে, যার কারণে মাছটা বেশি বড় হয় নাই, মাছ ছোট ছোট রয়েছে। তো ওই যে সিম গাছ লাগাইছিলাম, ওই সিম গাছ তো ভালোই মোটামুটি বড় হয়েছে, কিন্তু সিম গাছে তো বেশি পোকা ধরে। এক ধরনের মেন্দা পোকা কয়, মেন্দা পোকা ধরে ডোগার মধ্যে। তো কিছুদিন আগে আর কি ছাই দিছিলাম, ওই ছাই দিলে একটু হয়, প্রতিরোধ পোকার একটু দমন হয় আর কি। তো এখানেও একটা সিম গাছ লাগানো হয়েছে। তো সিম গাছের পাশাপাশি লাউ, দেশি লাউ গাছ লাগাই দেওয়া হয়েছে, তো জাংলায় দেওয়া হয়েছে। তো জাংলায় আর কি পুরাপুরি ছাইপে গেছে এখন লাউ গাছে। তো লাউ তো করা ধরছে একটা, ও একটা লাউ ধরছে। তো এত বড় জাংলার মধ্যে লাউ ধরছে মাত্র একটা, বুঝি না কিরকম জাত। জাত তো বললো ভালো, কিন্তু ধরছে একটা এখনো। তো পুরুষ ফুল বেশি, মহিলা ফুল কম, বেশিরভাগই পুরুষ ফুল। এই যে সব পুরুষ ফুল, কিন্তু মহিলা ফুল নাই ধরা চলে, দুই একটা আছে। ওখানে একটা ধরছিল। তাছাড়া আর লাউ দেখি না, একটা ধরছে কিন্তু পোকায় ওটা আক্রমণ করছে। আসলে বর্তমান যুগে বিষ না দিলে সবজি ফলা যায় না, মানে এমন সমস্যা। পোকা আক্রমণ করে, বিভিন্ন ধরনের পোকা। এত বিষ কেমিক্যাল ব্যবহার করলে গাছের সমস্যা, তারপরে নিজেকেও সমস্যা। আর কি করা যাবে, ওখানে প্রাকৃতিকভাবে যেটুকু করা যায় এটুকুই। আমরা তার বেচার জন্য করি না, নিজেকে টুকটাক খাওয়া চলিয়েছে। এত বিষ পেস্টিসাইড ব্যবহার করা ঠিক না, এই জন্য বিষ পেস্টিসাইড কিছু দেই নাই। তো আমাদের এলাকায় প্রচুর গরম, গত 2 দিন প্রচণ্ড রোদ, মানে অনেক তাপমাত্রা, অসহ্যের বাইরে। মানে ঘরের থেকে বেরানো যায় না, ঘরের থেকে এরকম রোদ তাপ। তা আজকে আবার হালকা মেঘ আছে আকাশে, কিন্তু গরম আছে প্রচুর এখনো। বাহিরে যাওয়াই যায় না, আসলে মাঠে ঘাটে যাবো একটু কাজকর্ম করবো, যাওয়াই যায় না। তো মা গেছিল আমাদের যে নদীর পাড়ে বাগান খেতে, তো দেখাইতে পারি নাই। তো ওই যে কচুর লতি আছে না, ওই লতি নিয়ে আইছে, ওই লতি রান্না করবো আজকে। আর সাথে ওই যে সেঞ্চি শাকটি আনা হয়েছে। এখন আবার একটু নতুন শাক বেড়াইছে, কারণ এর আগে তো জল গেছিল, তারপরে তো একটু গজাতে সময় লাগে শাকগুলা। এখন আবার মোটামুটি ভালোই শাক গজাইছে। খেতে তো যে গাছ হয়েছে, বাবা কেমনি কি করবি, কেমনি সাপ করবি, খেতে যে ময়লা হয়েছে। গ্রামের বাড়ি একটা সুবিধা আছে কি, আছে না, যে বেশিরভাগই যে কিনে খাইতে হয় তা না, একটা কিছু ফলে খাওয়া যায়। তো আশেপাশের যে শাকসবজি আছে, কিছু একটু চেষ্টা করলে বা ফলে খাইলে খাওয়া যায়।
শুধু লবণ তেল বা মশলা জাতীয় এগুলো কিনে খাইতে হয়। তাছাড়া আপনার শাকসবজি মোটামুটি বাড়ির আশেপাশেই চলে, আর শহরে তো সব কিছু কিনা। তো লতিগুলো খুব ভালো, এগুলো হাইব্রিড না, দেশীয় একবারে লতি। কিছু কিছু হাইব্রিড লতি আছে বাণিজ্যিকভাবে চাষ করে, কিন্তু ওটা ভালো খাইতে, কিন্তু ওটার চেয়ে এটা বেশি ভালো। আমাদের যে দেশিটা, এটা চিকন, কিন্তু পুষ্টিকতার দিক থেকে অনেক এটার মধ্যে গুণগত কোনো মান ভালো। সার মান নেই, কিছু নেই। হ্যাঁ, একদম একবারে ন্যাচারাল। এটা আসল নতি। আর হইছে হুক্কি, আর হইছে খাই যায় অনেক লতি অনেক লতি আসলে আমাদের এখানে কচু গাছের অভাব নাই, মানে জংলা কচু, দুধ কচু, বিভিন্ন কচু খাইয়া অনেক বেশি হয়। এই যে দিয়ে আনছে এটিতে খাওয়া যাবে না এতগুলা। আবার সবসময় হয় না, এই সিজনের আমাদের লতি হয় বেশি, এটা ঠিক আছে। যেমন আর 2 মাস পরে লতি পাওয়া যাবে না, তখন একটু শীতকাল থাকবো 2 মাস পরে। যা একটু বর্ষার সিজনে লতিটা বেশি পাওয়া যায়, তখন ধরে বেশি। ই সারে নতি সারে পুই সারে অন মইরা যাবো গা, অন মরার সামনে। হ্যাঁ, শুকনা সিজনে যাচ্ছে, জল নেই, বৃষ্টি নাই, আস্তে আস্তে মারা যাবে গাছগুলা। নতি পাওয়া যাবো না, কিনা পাওয়া যাবো না, কিনতে পাওয়া যাবো। আবাদ করে কিনে। তো বন্ধুরা, তো প্রচন্ড গরম, তো গরমে জামা কাপড় রাখা যায় না, এত অবস্থা। তারপরে আমাদের এখানে গাছপালা আছে, একটু ঠান্ডা পাওয়া যায়। তো বেশিরভাগই বিদ্যুৎ থাকে না, এখন সমস্যা হয়েছে বিদ্যুতের খুব ক্রাইসিস। কারণ দিনে তো বেশিরভাগ টাইমই থাকে না, আবার রাত্রি তো 5 বার 4 বার এরকম যায়। ওই কারেন্ট গেলেও দেখা গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আসে। অসহ্য জীবনযাপন করতেছি। এদিকে গরম, শীতকালে হলে সমস্যা নেই, যদি কারেন্ট নাও থাকে কোনো ঝামেলা নাই। কারণ গরমটা এমন একটা জিনিস, যদি কারেন্ট না থাকে, ফ্যান না করে, তাহলে অসহ্য আরো। আর যে ঘরটা দিছি, ঘরের ভিতরে আরো গরম, তো সারাদিন তাপমাত্রা পাই, তাপে গরমে থাকে, যার কারণে রাত্রিবেলা ওই গরমের ভাবটা থাকে সারা রাত। ওইতে ঠান্ডা হইতে হয়তো ভোরবেলা থাকাই যায় না। আর এদিকে বিদ্যুতের সমস্যা। তো যাই হোক, এখন আর কি বলবো। তো আমি গত ভিডিওতে মাছ মারার জন্য গেছিলাম, পুঁটি মাছ মারার জন্য। এক দিদি আর কি কমেন্টস করছে যে আমি মাছ না মাইরে ওই কিনাই না, মানে দেখেছি যে আমি মাছ মারছি। এটা ঠিক আছে, তার যেটুকু বুঝার সে বুঝছে, যে মাছ না মাইরাই কিনাই না দেখাইছে আপনাদের যে আমি মাছ মেরে নিলাম। তার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, হতে পারে, ওটার জন্য আমি দুঃখিত না। তো উনি যেটুকু বুঝছে সেটুকুই মন্তব্য করছে। রইতে উইরা মাছ মেরে নিলো। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমার কোনো ব্যক্তিমত বা অভিযোগ না। আহ, আমার যে ভিতরে কতটুকু আমি সত্যতা কতটুকু করি, সেটুকু আমার কাছেই আমি জানি। অন্য কে কিভাবে নিল ওটা আমার দেখার বিষয় না। তো কি আর বলবো, সবাই তো সব রকমের বোঝার ক্ষমতা কেউ কি দেয় নাই। এই মিডিয়া জগৎটা আসলে খুবই, যেমন ভালো তেমন খারাপ। আমাকে 100 জন মানুষ পছন্দ করব, আবার 20 জন মানুষ পছন্দ করব না, আমাকে অন্যরকম ভাববো। তো অনেকেই আছে যারা আসলে অ্যাকচুয়ালি খুব সততা নিয়ে চলে, সততা নিয়ে জীবনযাপন করে। তাদের ক্ষেত্রেও দেখা যাবে 100 জনের মধ্যে 20 জন মানুষ তাদের খারাপ মন্তব্য করব, ভাববো। এটা আমি জানি, বুঝি, তাতে আমার কোনো আক্ষেপ নাই। সবাই যে মানে ভালোবাসবো তা না, বা সবাই যে সবারে মানে একভাবে সবাই দেখবো তাও না। এই যে দুনিয়াটা ছিল
আহ, এক একজনের মন মাসটা এক এক রকম, মনের গতি, মনের ধ্যান ধারণা সবার একরকম না। তাহলে সবারই কালচার এক থাকতো, মানুষের চেহারা আকার আকৃতি একরকম থাকতো, ভিন্ন ভিন্ন মত পথ থাকতো। তা আসলে এগুলা প্রকৃতিরই তো নিয়ম, প্রকৃতিরই এগুলা ঘুরাইতেছে। আমাদের কোনো আমাদের কি সবকিছু মানে নিতে হইব, এটাই আর কিছু না। তো আজকে বিশেষ কিছু আমি মাঠে বাইরে যাই নাই, আজকে কোনো মাছ টাছ মারবার যাই নাই, মানে গরমে সহ্য হয় না। যাই হোক, পাশে থাকবেন এটুকুই কামনা আপনাদের কাছে। আর পূজার মাই ঘরের ভিতরে একটু ধোয়া মোছা করে বানিয়েছে। ঘর তো গরমে থাকে, একটু ধোয়া মোছা করলে ঠান্ডা থাকে, আর ময়লা হয় একটু একদিন পর পর কি ধুয়ে মুছা পরিষ্কার করতে হয়। তো আমরা তো আগে কাঁচা ঘরে ছিলাম, কাঁচা ঘরে ময়লা হইলেও বোঝা যায় না, ধুলা হইলেও বোঝা যায় না। ওখানে যাই কিছু করছি, ওটা একটু ময়লা হইলে কিচকিচ করে, যার কারণ ওটা না পরিষ্কার করলে মনে প্রবোধ মানে না। একটু ময়লা হলে ওটা পরিষ্কার করতে হইব, এই হলো সমস্যা। আসলে আর কি করার, এখন জিনিস করলে জিনিসের যত্ন করতে হয়, খেয়ালও রাখতে হয়, এটাই। তো মা গেছিল লতিয়ান মানে গেল, তিনি আইলো কাঠ পানিছে। আমার কথায় হয়তো অনেকেই কষ্ট পাইতে পারেন, যারা আমার এই ভিডিওতে কমেন্টস করে, হয়তো আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করছি বিদায় কষ্ট পাইতে পারেন, কিন্তু তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যে যেরকম মন্তব্য করেন সেটা আমার শিক্ষণীয়, এটা আমার আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। আপনারা কমেন্টস করবেন, যে যেরকম কমেন্টস করবেন, সমস্যা নাই। এটা মনে করবো এটা আমার শিক্ষণীয় বিষয় আছে। আপনাদের কমেন্টস মানে আমার অনুপ্রেরণা দেয়। তো এটুকুই। তো আপনারা সাথে থাকেন পূজা মাই। আজকে বিশেষ কিছু রান্নাবান্না হবে না, এরকম বিশেষ কিছু আজকে সাধারণভাবে রান্নাবান্না হবে। কচুর লতি, শাক আছে, সেন্সি শাক, এগুলো আর কি করবে না করবে তা আপনাদের কাছে দেখাবো। আমাদের এই যে ঘরে এখনো ফার্নিচার করি নাই, তো আস্তে আস্তে করবো সব কিছুই আপনাদের আশীর্বাদে। তো আমরা তো কিছুদিনও হয় উঠছি, 2-3 মাস হয় উঠছি ঘরে, তো এখন ফার্নিচার কিছু করি নাই। যেহেতু রং করার চিন্তা ভাবনা আছে, রং করলে তো ফার্নিচার টানাটানি করার লাগে, হাঁচড়াহাঁচড়ি করার লাগে, এর লেগে করা হয় নাই। বললাম যে রং করে নয়, পরে একবারে ফার্নিচার আনার চিন্তা ভাবনা আছে। তার আগে হয়তো চিন্তা ভাবনা আছে আনার। এলো সেখানে আমরা নিচেই ফুলুরি হই, কারণ এলো ফুলুরি মজা বেশি, এই ঠান্ডা ফুলুরে, আর যে ফুলুরটা ধোয়া মশা করছে। তো পূজার তো পড়ার চাপ বেশি, এখন তো সামনে তো পরীক্ষা আছে, আবার পূজাও শুরু হয়েছে, সামনে তো এখন চাপ পড়াশোনার বেশি। এখন যে 10:30 বেজে গেছে, তারপরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। ঘর একদিন পর পর না মুছলে ঘর ভেজাল, যেহেতু আর সিমেন্ট প্লাস্টার করা আছে, এখন কিচকিচ করে, পরিষ্কার করলে সে মনটা পরিষ্কার লাগে। তাছাড়া গরম বাবুরে থাকা যায় না, এটা ধুইলে আর কি মুছলে একটু ঠান্ডা হয়। আর নতুন অবস্থায় তো একটু ফিনিশিং হতে সময় লাগবে, যত ঘষাঘষি, যত মোছামুছি করবে তত প্লেন হইব। প্রচন্ড গরম, তার যে মাও ঘেমে গেছে গা, এই গাছতলা রয়েছে ছাহার মধ্যে,
ছায়ার মধ্যে রয়েছে, তারপরেও গরম। মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে গেছে গরমে। শহরের কথা তো বাদই দিলাম, গ্রামের ভিতরেই অসহ্য গরম। যুদ্ধ করে বাঁচন লোক বাঁচছে। সেঞ্চি শাক একদম টাটকা, কেবল নিয়ে এলো। নেই আমার মাথায়, তার তেল দিবার গেলে ওই যে এক পা তেলের বোতল উঠা আমের কিনা আর মাথায় যদি তেল থাকতো না, না আমার মাথায় তেল আছে, তেল দিলেই কতটুকু দিব। আচ্ছা এটা আমি কথা না দিন জানা আছে হাই রে হাই, আমি শুনি এই নে এইভাবে থাকি, আমার এরা যদি চোখটা খালি একটু খালি নাচো তাইলে আমি অন্তত 10 হাত উপরে থাকতাম। একজনও তো আমার নিরীহ না যে কমুদি অমুকের আমের কানন লাগে, তার তো কানন লাগে। আর মোরা মেলা দিতা তো না 100 মিলি আমি আমার বইনের তো আর ভাই নাই, যে 2 ভাই আছে ও ক্যান্সার নুরা না। হ্যাঁ কয়টা ট্রে দিছিল এটা একটা ফুল কল দেয় আলু দেনি দাম দিলে বাস আলু দেনি জানি না মশলা দিয়ে দিই জানি না তো, আমরা তো জানি ওই যে ন যায় ওই খাইতে খাইতে মজা লাগে তো আজকে তো সোমবার দিয়ে দেনে আগে মাছের নজে তো সোমবারটা দিয়ে নই মাছ আর সবজি যে ফুলকলো দিয়ে দিই পূজা নেই তো রেখে নিই মাছ আর এই যে ফুলকলো দিয়ে দিই এই যে দিয়ে রাখছিলাম না দিয়ে তখন জিরে বাটা দিয়ে দিলাম এখন খালি শাকটা আমার খুব মজা লাগবে, নতুন শাক। মাথা খেয়েছি ভালো তরকারি শাক হাঁকটি মুখে দেওয়ার মশলা কামড় দিলে তরকারি আনতে আমি
তাহলে বেলা তো মজা বাসনা করবে। বন্ধুরা যাই রে আজকের গন্তব্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। শাক দিয়ে শেষ খাওয়া দাওয়া করেছে।